আমার হৃদয়ের স্পন্দন তুমি নাটকের ৩৮তম পর্বে তোমরা দেখতে পাবে যে বৃন্দা গুন্ডাদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাড়িতে ফিরে আসে। বৃন্দা এবং অনুরাধা দেবী তারা দুজনে মিলে বিশাখাকে অজ্ঞান করে একটা রুমের মধ্যে বেঁধে আটকে রাখে। বৃন্দা বউ সেজে এসে মুখ ঢেকে বিয়ের পিঁড়িতে বসে। বৃন্দার মুখ ঢেকে থাকার কারণে বৃন্দাকে কেউ চিনতে পারে না। অনুরাধা দেবী আগে থেকেই সব কিছু জানতো, তারপরে অনুরাধা দেবী কাউকে কিছু বলেনি। আর অন্যদিকে কানাই ঠাকুরের উপরে অভিমান করে থাকে, কারণ কেশবের সাথে বিশাখার বিয়ে হচ্ছে, সেই জন্য কানাই চাইতো তার মায়ের সাথে কেশবের বিয়ে হোক। অতবার কানাই ঠাকুরের কাছে প্রার্থনা করে এবং কানাই যখন মন খারাপ করে বাড়িতে ফিরে আসে তখন কানাই একটা রুমের মধ্যে থেকে চিৎকার করার শব্দ পায়। আর তখন কানাই যায় সেই রুমের মধ্যে। কানাই গিয়ে দেখে বিশাখাকে একটা রুমের মধ্যে মুখ বেঁধে আটকে রাখা হয়েছে। কানাই বিশাখাকে দেখে অবাক হয়ে যায়। কানাই তখন বিশাখাকে বলে, বিশাখা পিসি তুমি এখানে? তাহলে কেশব বাবার সাথে বিয়ের পিঁড়িতে বসে থাকা মেয়েটাকে? কিছুক্ষণ পরে কানাই বুঝতে পারে যে কেশবের সাথে বিয়ের পিঁড়িতে বসে থাকা মেয়েটা হচ্ছে তার মা বৃন্দা। আর কানাই তখন আনন্দে নাচতে নাচতে সেখান থেকে চলে যায়। আর বিশাখা কানাইকে অনেকবার ডাকে তাকে বাঁচানোর জন্য, কিন্তু কানাই বিশাখার কথা না শুনে চলে যায়। কানাই মা বলে চিৎকার করে বৃন্দার কাছে যেতে লাগলে অনুরাধা দেবী কানাইয়ের হাত ধরে একটা আড়ালে নিয়ে যায়। আর কানাইকে সব কথাগুলো খুলে বলে অনুরাধা দেবী। অতঃপর কানাই যায় কেশব এবং বৃন্দার কাছে এবং কিছুক্ষণ পরে বৃন্দা এবং কেশবের মালা বদলের কাজ সম্পূর্ণ হয়। আর কানাই বৃন্দা এবং কেশবের হাত ধরে ৭ পাকে ঘোরায়। কানাই তো অনেক খুশি, তার আশা পূরণ হয়েছে সেই জন্য। আর ওইদিকে রাজেশ্বরী দেবী বৃন্দার মুখ ঢেকে রাখা দেখে মনে মনে সন্দেহ করে। রাজেশ্বরী দেবী বৃন্দার মুখ দেখতে যেতে লাগলে পুরোহিত রাজেশ্বরী দেবীকে বাধা দেয়। ৭ পাকে ঘোরার সময় বৃন্দা পড়ে যেতে লাগলে কেশব গিয়ে বৃন্দাকে চেপে ধরে। আর তখন সবাই কেশব এবং বৃন্দার দিকে তাকিয়ে থাকে। বিয়ে শেষ হওয়ার পরে বৃন্দা যখন পানির পাত্রের কাছে দাঁড়িয়েছিল তখন রাজেশ্বরী দেবী পানিতে বৃন্দার মুখ দেখে ফেলে। আর রাজেশ্বরী দেবী তখন বৃন্দাকে দেখে অনেক রেগে যায়। তাহলে কি এবার বৃন্দাকে বাড়ি থেকে বের করে দেবে রাজেশ্বরী দেবী? সেটা তোমরা জানতে পারবে আগামী ৩৯তম পর্বে। তো বন্ধুরা, ততক্ষণে তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর পরবর্তী আপডেট পর্বগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।